মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি থেকে তোমাকে বানানো, মাটিতেই ফিরে যাইতে হবে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন তোমার সেই সময়টাকে তুমি স্মরণ করো যে সময় দুনিয়ার মানুষ তুমি কিছু ছিল না। আমি আল্লাহ তোমাকে একটি নুতফা দ্বারা বাবার সেই বৈধ গভীর মিলনের মাধ্যমে এক ফোঁটা বীর্য দিয়ে তোমাকে বানাইছি। আর তুমি কি জানো এই বীর্য কোথা থেকে আসছে? বলে বীর্যের মূল সৃষ্টি হচ্ছে মাটি। কোথায় যাবে? তো কেউ মনে করতে পারে যে আমাকে আল্লাহ ধরবে না, কারণ ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন মাটি জমিন সাক্ষী দিবে। আল-ইয়াউমা আকমালতু লাকুম, কোরআন শরীফে সূরাতুল ইয়াসিন আল্লাহ বলেছেন যে ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম। নাখতিম, আমি কিয়ামতের ময়দানে মানুষের মুখগুলোকে বন্ধ করে দেব, কারণ মুখ সাক্ষী দিবে। বলে না না, মুখ বন্ধ করলে কি হবে? ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলা সাক্ষী দিবে। কোথায় যাবেন এখন? ওই এক লোক মৃত্যুর আগে ওসিয়ত করছে, অনেক গুনাহ করছে, ভয় পেয়ে গেছে যে আসলে যদি মৃত্যু হয়ে যায় এত গুনাহ, তো আমার তো কোনো রক্ষা নাই। তো শুনছে যে কবরের মধ্যে রাখলে ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, তো কবরে গেলে তো আমার অবস্থা খারাপ। তো নসিহত করছে আমি মরার পর আমার লাশটাকে এমন ভাবে দ্বিখণ্ডিত করবা, খণ্ড খণ্ড করবা, দুনিয়ার কেউ যেন লাশের অস্তিত্ব খুঁজে না পায়। তো যথারীতিতে ওসিয়ত করছে। ইন্তেকালের পর তাকে সিক্তি করছে, টুকরা টুকরা করছে। হিন্দুদের আকীদা, তাদেরকে পুড়া ফেললে পুনর্জন্ম হবে, এদের আর শাস্তি হবে না। আরে তোদের এই ঘটনা তো আমার নবী বহুত আগে বইলা গেছে। আমার নবীর ঘটনা তোরা শোনো না, জানো না। তোমরা তোমাদের ধর্মগ্রন্থ নিয়ে লাশ পড়তে পারো, কিন্তু রূহ আত্মাটাকে তুমি কি করবা? দেখেন, রুহের জগৎ বলি না, বারজাখ অর্থ কি? রুহের জগৎ। শাস্তিটা কিন্তু শরীরের উপর হয় না। শরীর যদি শাস্তি হতো তো 1 মাস পরে তো মাটিতে শরীর পুড়ে খেয়ে ফেললো কঙ্কাল, তো কঙ্কালে শাস্তি হয় না, রুহের উপর শাস্তি হয়। শাস্তি কিছুর উপর হয়? মানুষ কি জিসিমকে বলে না রুহকে বলে? আপনি কি মানুষ মরার পরে মানুষ বলেন না লাশ বলেন? রুহ হইল মানুষ, রুহের মধ্যে শাস্তি। আপনি কেন ব্যথা টিপ দিলে ব্যথা পান? রুহ আছে। যেই জায়গায় প্যারালাইসিস ওই জায়গায় রুহ নাই, বোধ নাই, রুহ নাই, বোধ নাই। ইচ্ছা মতো মারলে প্যারালাইসিসের কোনোই বোধ হয় না, কেন? রুহ নাই ওই জায়গায়। প্যারালাইসিস হওয়ার অর্থ কি? ওই জায়গায় আল্লাহ রুহ উঠাই নিছে। বোধ শক্তি, অনুধাবন শক্তিকে আল্লাহ উঠাই নিছে। এই লোক বলেন আমি যেহেতু অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে এই পরিমাণ অন্যায় পাপাচার করেছি, মৃত্যুর আগে আল্লাহর ভয় তার অন্তরে চলে আসছে। সে তার পরিবার পরিজনকে বলল, আরে শোন, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে আমাকে তোরা এই পরিমাণ খণ্ড খণ্ড করবি, এবং আমাকে যাতে করে মাটি দেওয়ার জন্য এক গোস্ত টুকরা খুঁজে না পাওয়া যায়। কথা মতো তাকে কোন অংশ পানিতে, কোন অংশ মাটিতে, বিভিন্ন জায়গায় একত্রিত করে তাকে যখন বাসায় দেওয়া হলো, আল্লাহর কুদরতে বাসাইতে দেরি, আল্লাহর কুদরতে ফেরেশতা ইয়া হাজির হয়ে গেলেন। ফেরেশতা বলেন, এ রূহ জগৎ, যে যেখানে আছো সব একত্রিত হয়ে যাও। যখন একত্রিত হয়ে আল্লাহর সামনে তাকে দাঁড়ি করানোর জন্য একটা প্রস্তুতি নেওয়া হলো, সে বলে, হায় হায়, যেই চিন্তা ভাবনা করেছিলাম এই চিন্তা তো কোনো কাজ হলো না। তাকে প্রশ্ন করা হলো রবের পক্ষ থেকে, আরে আমার বান্দা তুই কেন এই কাজ করেছিস? বলে, হে রব, আমি দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা করি নাই, এমনকি রমজান মাসটাকেও গুনাহ ছাড়ি নাই। যেই সময় যেই রকম আমল ছিল আমার সময়, আমার যেই রকম রমজান ছিল, 3 দিন হোক, মাসখানেক হোক, 10 দিন হোক, যত ধরনের গুনার রাস্তা আছে সমস্ত গুনাহ করেছি। কিন্তু মৃত্যুর আগে টেনশনে পড়ে গিয়েছি, যদি আল্লাহ আমাকে শাস্তি দেয়, শাস্তি তো সহ্য করতে পারবো না। অগরম আপনার ভয়ে আমি সকল টেনশন মুক্ত, সকল টেনশনগুলো আসার পরে আমি খুব প্রকম্পিত হয়ে গেলাম। আমাকে রাস্তা নাই বাঁচার কোনো, শেষ পর্যন্ত একটা টেনশন আসলো, একটা বুদ্ধি আসলো। আল্লাহ সন্তুষ্ট হইয়া
তোর বয়ের দিকে তাকাইয়া তোর জীবনের সকল গুনাহগুলাকে মাফ করে দিলা। এজন্য আমার আপনার রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কারণেই তো রোজা। কেন? এই ভয় তোমাদের মধ্যে যাতে করে চলে আসে, এজন্য রোজা। কেন? রোজা দ্বারা কি হয়? আল্লাহর ভয় অর্জন হয়। যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, সে তত বেশি আল্লাহর ওলি, সে তত বেশি মুত্তাকি, সে তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবে। এই বাংলার জমিনে আজকে কেন গুনাহ হচ্ছে? আল্লাহর ভয় নাই। রমজানকে রাইখা আপনাদের আজকে যে টপিকটা দিব সেটা হচ্ছে কেন গুনাহ হয়? আল্লাহর ভয় নাই। কেন গুনাহ হয়? আল্লাহর বিধান নাই, রবের হুকুম সামনে নাই। আজকে 8 বছর 10 বছরের আসিয়া কেন নিচে দিতে হয়? বাংলার জমিনে এমন কি নরপিশাচ রয়েছে এই 8 থেকে 10 বছরের বাচ্চার উপরে এমন নির্মম অত্যাচার রাতের অন্ধকারে চালাইতে হবে? অনেকে প্রস্তাবনা দিয়েছেন যে 13ই তো গতকালকে 13 তারিখ গেছে, আজকে 14 তারিখ, 13ই ফেব্রুয়ারি আসিয়া দিবস। আমি বলি এরকম আসিয়া দিবস সাজানো করলে কোনো ফায়দা নাই। এটা খালি আপনাদের একটি মনের খুসখুসানি দূর করার একটা দিবস, অন্য কিছু। মানুষকে খালি মেন্টালি ভাবে ব্ল্যাকমেল করে একটা দিবস হবে, অন্য কিছু না। বাংলার জমিনে 17 বছরের নিচে বিয়ে হইলে সাথে সাথে পুলিশ আইসা হাজির হইয়া গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায়। আর দর্শন হবে, দর্শনের বিচার নাকি 90 দিন পর হবে। তো এই মগর মূল্যকে বসবাস কইরা শাস্তি পাওয়ার আশপাহন করা যায় না। আজকে যদি শুনে 15 বছরের মেয়ে 15 বছরের ছেলে বিয়ে হচ্ছে, পুলিশে হাজির, এলাকার 10 জন আই আজকে মাতাব্বর হয়ে যাচ্ছে। কিন্তু আমার বোনকে প্রকাশ্যে অত্যাচার করছে। যে মেয়েটা এখন মেয়ের তালিকায় নাম আসে নাই, তার উপর অত্যাচার হচ্ছে, তাকে এই পরিমাণ নির্যাতন দর্শনের সেট আপ করা হচ্ছে, কল্পনা যাহার মানায়। আমরা তো জাহিলিয়াতকে শুনেছি ভাই, আইয়ামে জাহিলিয়াতকে শুনেছিলেন। আইয়ামে জাহিলিয়াতের চেয়েও নিকৃষ্ট কাজ বাংলার জমিনে হচ্ছে না? হচ্ছে না? আইয়ামে জাহিলিয়াতে এই পরিমাণ এই ঘটনা ঘটে নাই। ওপেন চ্যালেঞ্জ আপনাকে। নিজের কন্যাকে জীবন্ত পুঁতে ফেলতো, এটা একটা নগণ্য কাজ ছিল। কিন্তু 8 বছরের মেয়েকে আইয়ামে জাহিলিয়াতে দর্শন হয়েছে, কোনোদিন শুনেছেন? সিরাতের কোনো পাতায় দেখাইতে পারবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন হচ্ছে? আমরা বললে হুজুররা বেলে মোল্লাগিরি করে মবের জাতি হয়ে গেছি। আসবেন শেষ পর্যন্ত এখানেই, কিন্তু আফসোস করবেন যখন আর কাজে আসবেন। আল্লাহর কোরআন বলে, যারা জমিনে এই ফিতনা ফাসাদ করে, এই জিনা ব্যভিচার করে, এদেরকে ধরো। এদের 2-3 ধরনের শাস্তি ঘোষণা করা হয়েছে কোরআন। একটা শাস্তি বাস্তবায়ন করেন, পরের দিন যদি ওই এলাকায় কোনো দুশ্চরিত্র কোনো কাজ করতে যায় 1000 বার চিন্তা করবে। ঠিক না বেটি? সৌদি আরবে এক সময় যে শাস্তি ছিল, এখন তো অনেকটা লঘু করে দিয়েছে ওনারা। আল্লাহ ওনাদের হেফাজত ফরমান। আগে সৌদি আরবে যখন হাত কাটার, আমরা মাঝে মাঝে যখন উমরায় যাই, ওই যে মসজিদুল কেসাস আছে, মসজিদের কেসাসের মধ্যে গত 5-10 বছরের ঘটনা ঘটতো। এখন এটা নাই। এখন ওনাকে শাস্তিটাকে ওনারা ডিজিটালাইজেশন করেছে। মানে পশ্চিমা সংস্কৃতির সাথে তাল মিলাই আর ডিজিটাল করতে গিয়া এখন ওই আল্লাহর কোরআনের শাস্তি বাদ দিয়ে ওনারা এখন করছে হচ্ছে দুনিয়াবি শাস্তি। তো ঠিকই, যেমন কাম তেমন, যেমন কর্ম তেমন ফলাফল হচ্ছে। ঠিকই সৌদি আরবের জমিনেও দর্শন হচ্ছে। অথচ আগে সৌদির নাগরিকরা, বিদেশিরা সৌদি আরবে এগুলো টেনশন করতে করার আগে, কারণ পাইলে লগে লগে হত্যা। প্রকাশ্যে মাঠের মধ্যে, মসজিদের কেসাসের মধ্যে জজ আসতেন, পুলিশ আসতেন, ব্যারিস্টার আসতেন, সৌদি মক্কা মদিনার ইমাম সাহেবরা থাকতেন, শাস্তি শোনানো হইতো, সরাসরি শাস্তি দেওয়া হইতো। আল্লাহর কোরআনের বিধানকে যত পরিমাণ আমরা অবহেলা করছি, তত পরিমাণ নির্যাতন বন্ধ হবে না, বরং বাড়বে। আপনার সাথে ওপেন চ্যালেঞ্জ দিলাম, যতই দিবস করেন, যতই 90 দিনের মধ্যে জেলে ঢুকান, এই জিনিস দ্বারা দর্শন বন্ধ হবে। কেন? আল্লাহর ভয় অন্তরে আসবে। দেখেন, আপনাদেরকে একটা আয়াতের জ্বলন্ত প্রমাণ দিয়ে দিই যে এই যে দর্শন, ব্যভিচার, এগুলার শাস্তি যদি কোরআন থেকে দেন, অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। কি আসবে বলেন? কি চলে আসবে? এই ভয় থেকেই তো গুনাহ থেকে বাঁচে। আর রমজানের শিক্ষা তো এটাই, রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন হলে গুনাহ থেকে বাঁচে। আজকে যতই আপনি আইন করেন আর দিবস পালন করেন, শোক মিছিল পালন করেন, দর্শন বন্ধ হচ্ছে। একটা সমস্যা আমাদের দেশে পর্দার গাফলতি আছে, ওইটা আরেকটা সাবজেক্ট। ব্যক্তিগত পর্যায়ে আমরা পরিবারই ভাইকে কোনো পর্দা মেনটেন করি না, এটা একটা বড় সমস্যা।
আমি আমাদের মেয়েদেরকে অবাধে মিলামেশা করে দিচ্ছি, আমরা আমাদের বাচ্চাগুলাকে অবাধে রাস্তাঘাটে ছেড়ে দিচ্ছি। বলে হুজুর ছাড়বো না, ছাড়া তো নিষেধ না, পর্দার সাথে চালান। আপনি তাকে নেকাব পরান, হিজাব পরান। আপনি রাস্তায় স্বর্ণটাকে নিয়ে বের হন না পুলিশের ডরে, তা আপনার মেয়েটা কি স্বর্ণের চেয়ে কম দামি নাকি? আপনি এই যে এখন রমজান আসবে, সেই ডিস্কো ড্যান্সার ড্রেস কিনে দিবেন, ঈদের দিন মেয়েকে ছেড়ে দিবেন রাস্তাঘাটে, আর এই মেয়ে দর্শন হবে না, আবার গিয়ে মামলা দিবেন, আবার হুজুর কাছে দোয়া চাইবেন। মানে মাথায় তো আমাদের বিবেক থাকতে হবে। আমি নিজে সুযোগ করে দিলাম তাকে গুনাহ করার, 10টা ছেলের সাথে আমার মেয়েকে আমি ওপেন ছেড়ে দিলাম, তো এই মেয়ের পিছনে কি ইফটিজিং করবে না? প্রোটেকশন কি আমার আপনার? প্রোটেকশন, ভয় আল্লাহ। দেখেন আল্লাহর কোরআন বলে, আল্লাহর কোরআন কি বলেন? আল্লাহ কোরআন বলেন আয-যানি ওয়াজ-যানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিয়াতা জালদা। দেখেন দুই ধরনের দর্শক যারা করে তাদের শাস্তিরা জেনার শাস্তির সাথেই মিলাইছে। দর্শকের জন্য আলাদা কোরআনে কোনো আয়াত নাই, জেনার সাথে মিলাইছে। দুই ধরনের শাস্তি কোরআন বলে। এক নাম্বার, জেনার যে শাস্তি, দর্শকের সেই শাস্তি হবে। দর্শকের শাস্তি দুই ধরনের, জেনার দুই ধরনের শাস্তি, দর্শকের শাস্তি দুই ধরনের। জেনার শাস্তি কি? বিবাহিত অবিবাহিত। যদি কোনো অবিবাহিত পুরুষ মহিলা জেনা করে, আল্লাহর কোরআনকে ভূক্ষেপ করে, রাসূলের হাদিসকে ভূক্ষেপ করে, অবাধ মেলামেশা করে, অন্যায় বিবাহের বহির্ভূত কোনো পাতপাত করে, আল্লাহর কোরআন বলে যদি তারা বিবাহিত না হয়, অবিবাহিত, এদেরকে 100 দৌড়া দাও, 100 বেতাঘাত করো, কঠিনভাবে প্রকাশ্যে মানুষের সামনে 100টা বাড়ি দাও। আর এই বাড়ি দিতে গিয়ে, এই শাস্তি দিতে গিয়ে আল্লাহর কোরআন বলে ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আর শুনো, এই বিচারকে, এই আইনকে বাস্তবায়ন করতে গিয়ে যেন তোমাদের অন্তরের মধ্যে মানুষের জন্য কোনো দয়া মায়া না আসে। আসেন, এই যে আজকে আমরা দর্শকদের যে শাস্তি দিচ্ছি, জেলখানা, এটা কি মায়া মহব্বত দিচ্ছি না? এই মায়া মহব্বত দেখে তো আরো 10 জনকে আমি সুযোগ করে দিচ্ছি। কিন্তু যদি সাথে সাথেই তার মৃত্যুদণ্ডের ফয়সালা করা হতো, তাকে শুলে জড়ানো হতো, বিভিন্ন দেশে তার কল্যাণকে দ্বিখণ্ডিত করার বিধান থাকা হইতো, তাহলে সে একজনের শাস্তি থেকে আর হাজার ঠিক হইতো না, হইতো না? আপনাদেরকে মাঝে আসলামের ঘটনা শুনিয়েছি, ওখানে ঘটনাটা আবার তাকরার করব। ওখানে আসছে যে উনি বিবাহিত ছিলেন, বিবাহিত হওয়ার পরে ওনার একটা বাচ্চাও ছিল পেটে, কিন্তু উনি অপকর্মের মধ্যে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত নিজের ভুল বুঝে আল্লাহর রাসূলের কাছে ধরা দিছে। মাজ আসলামী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, জানাই তো আমি তো গুনাহ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করে দেন। আকিম আলাইয়া হাদ, আমার উপর হদকে, আল্লাহর বিধানকে কায়েম করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখকে ফিরাই দিলেন। এই জোহাইনা গোত্রের এই মহিলার যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, আল্লাহর রাসূল আরেক দিকে মুখকে সরাই ফেললেন। আবার রাসূলকে সামনে থেকে সালাম দিলেন, রাসূল মুখকে আরেক দিকে সরাই ফেললেন। আবার ডান দিকে সালাম দিলেন, রাসূল চেহারাকে বাম দিকে ফিরাই ফেললেন। আল্লাহর রাসূল বলে, তুমি যা করেছো তা কি বুঝে শুনে সাক্ষী দিতেছো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে শুনে সাক্ষ্য দিচ্ছি, কারণ আমি কোরআনকে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যদিও গুনাহ করেছি, কিন্তু কোরআনকে পড়ে আমার অন্তরে ভয় চলে আসছে। এই দুনিয়ার পাপের কারণে আল্লাহ যদি জাহান্নামের শাস্তি দেয়, দুনিয়ার পাপকে করে জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। অগরব দুনিয়াতে যাতে আল্লাহ আমাকে পাক পবিত্র করে নিয়ে যায়, কবরে গেলে যাতে আমার কোনো গুনাহ না হয়, আমার দুনিয়ায় যেই শাস্তি আল্লাহ প্রদত্ত, ওই শাস্তি দিয়ে দেন, আমি কোনো টেনশন করি না। আল্লাহ রাসূল বলেন, তার যেই গর্ভের মধ্যে সন্তানটা আছে, এই সন্তানটাকে খালাস করার ব্যবস্থা করে দাও। এই মহিলার সন্তান জোহাইনা গোত্রের, মাঝে আসলামে আরেক ঘটনা, একই ঘটনা, প্রায় সেম। এই জোহাইনা গোত্রের এই মহিলা কিছুদিন পরে বাচ্চা খালাস হওয়ার পরে হাজির। সাহাবীদেরকে বলে, দেখো, সে এমন এক তওবা করতেছে, এই তওবাটাকে যদি মক্কা মদিনার আশেপাশে মানুষদের কাছে বন্টন করা হয়, তার একজনের তওবা সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই মহিলাকে মাটির মধ্যে অর্ধেক শরীরকে দাবানো হয়েছে। কারণ ওই যে বলছিলাম, 2টা শাস্তি, বিবাহিত হইলে এক ধরনের, অবিবাহিত হইলে এক ধরনের। বিবাহিত হইলে তাকে সঙ্গে সার করতে হবে, তাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে শেষ করতে হবে, এটা আল্লাহর কোরআনের বিধান। আর
অবিবাহিত হলে 100টা বেতাগ্রাত করে তাকে দেশ ত্যাগ করতে হবে, অন্য এলাকায় পাঠাই দিতে হবে। আচ্ছা বলেন, রহমাতুল্লাহ আলামিন উম্মতের জন্য মায়া দয়া ছিল না ছিল না? আমার আপনার নবী এখনো রওজা শরীফে কান্দাকাটি করে না করেন আমাদের জন্য? সেই নবীর চেয়ে বেশি মহব্বত ছিল আমি হয়ে গেলাম। নবীর সামনে একটা ছোট্ট মাত্র সবে ভূমিষ্ঠ হয়েছে বাচ্চার মাকে তার উপরে হক করা হচ্ছে, নবী সহ্য করে ফেলেছেন, নদীর চোখ দিয়ে পানি পড়ছিল আর আল্লাহর বিধানকে বাস্তবায়ন দেখছিলেন। আল্লাহর রাসূল বলেন, আরে শোনো, এই মহিলাকে যখন বারবার পাথর মারা হচ্ছিল, একটা পাথর তার মাথার কপালের মধ্যে রাখার পরে রক্তটা ফিনকি দিয়ে কিছু কিছু মানুষের সামনে চলে আসে। যখন চলে আসে অনেকে নাক ছিটকানো শুরু করছে। আল্লাহ রাসূল বলেন, শোনো, তোমরা তার রক্তটাকে নিষ্পাপ নাপাক মনে করে নাক ছিটকাচ্ছ। আরে এই মহিলা যে তওবা করেছে, এই তওবা পুরো মক্কা মদিনার সকল মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। দেখেন, ওয়ালা তাখুয বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে যাতে করে তোমাদের দয়া মায়া না হয়। কথাটা কার বলেন? কথাটা কার? আল্লাহ। এই জায়গায় আজকে সমস্যা। আজকে আমরা বলে কেমনে একটা মানুষ একটা ভুল করে ফেলছে, ভুলে একজনের জীবন শেষ করে ফেলছে, ওই জায়গায় আপনার ভুল আসে না। আরেকজনকে মৃত্যুদণ্ড দিবেন, তাকে শাস্তি দিবেন, জেনার ব্যভিচারের শাস্তি কোরআন থেকে বাস্তবায়ন করবেন, তখন মায়া দেওয়া হয়ে যায়। তাহলে আসিয়াকে ফিরাই দেন। আজকে পরিসংখ্যান শোনা আপনাদেরকে, আপনারা তো দুনিয়ার ডিজিটাল লাইনে লেখাপড়া করেন, আমরা তো ডিজিটাল মানুষ না। এই যে আজকে গুগল সার্চ করলাম, দেখেন 2024 সালের পরিসংখ্যান। আমি কিন্তু কোনো উস্কানিমূলক কথা বলি না, আপনারা জানেন, বয়ানের মধ্যে বাস্তব কথাটা বোঝানোর চেষ্টা করি কোরআন হাদিস থেকে। এই দেখেন সরকারের পরিসংখ্যান, 2024 সালে দর্শনের শিকার 401 জন নারী। কয়জন? 401 জন নারী। তার মধ্যে এর মধ্যে দর্শন পরবর্তী হত্যার শিকার হয়েছে 34 জন নারী। দর্শনের পর আত্মহত্যা করেছেন 7 জন নারী। দর্শন চেষ্টার শিকার হয়েছেন আরো 109 জন নারী, মানে হয় নাই, শিকারে বন্দী হয়েছে। এটা হলো পুরো মহিলা। বাচ্চাদের সেট আপ শুনেন, বাচ্চাদের কি হয়েছে? 2024 সালের শিশু 36টা বাচ্চা শিশুদের দর্শনের ঘটনা ঘটেছে। এর মধ্যে 11 জন ছেলেও রয়েছে, শিশু বাচ্চা, ছেলে। কারণ ছেলেদের অবয়বটা অনেকটা মেয়েদের মতো দেখা যায়, দাড়ি ওয়ারা পর্যন্ত। এদের উপরও এই পৈশাচিক আচরণ চলছে। কেন চলছে? যখন আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন, এক সাহাবী রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, শিখেন। আমাদের শিকার আছে। রাষ্ট্র কি করে করতে পারবো? আমরা আইনকে হাতে নিব না, আমরা সবসময় বলি। কিন্তু ব্যক্তি পর্যায়ে যে আমি আপনি প্রতিবাদ করতে পারি, প্রতিবাদটা করা দরকার না। আমরা খালি শুনবো ওয়াজ, প্রতিবাদ করব না। আমার এই কথাটা মনে আপনাদের পছন্দ হয় নাই, প্রতিবাদ করতে হবে কথাটা পছন্দ হয় নাই, তাহলে কথা বলেন না কেন? প্রতিবাদ করতে হবে না? প্রতিবাদ করতে গিয়ে হাতে আইন তুলে নিতে হবে? আর রাস্তা নাই? বহুত রাস্তা আছে। এই যে কথাগুলো বলতেছে, এটা কি প্রতিবাদ না? এমনও হতে পারে এখানে কোনো যুবক, তার মধ্যে এই মেজাজ ছিল, সে আমার এই কথা শুনে ফিরে আসবে, আমি কি সওয়াব পাবো না? আল্লাহ রাসূলের কাছে আসছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই। বলেন, আল্লাহর রাসূল শুনে গরম হওয়া দরকার ছিল না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে এসে এক যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে খাহেশাত জাগ্রত হয়েছে, আমি জিনা করতে চাই। আল্লাহর রাসূলের পাশে সাহাবীরা তো গরম হয়ে গেছে। আরে নবীর সামনে আয়েশা বলে সে অন্যায় করবে, এটা কি সহ্য হতে পারে কিনা? নবী বলেন, এই রে, তোমরা রাগারাগি করো না, আমার কাছে তাকে আসতে দাও। নবীর কাছে যখন ওই লোকটা আসছে, বলে, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আমার এই প্রশ্নগুলোর উত্তর দিলে তারপরে তোমাকে আমি জিনা করার অনুমতি দিব। বলে, তোমার কি মা আছে? বলে, আছে। আচ্ছা, তোমার মার সাথে কেউ জিনা করে তুমি পছন্দ করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কখনোই হতে পারে না। আমার মার গায়ে টাচ দিবে, মার কথা বলে, আমি পছন্দ করি না। বলে, ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি চায় না তার সাথে কেউ তার মার সাথে অন্য কেউ জিনা করে। সুবহানাল্লাহ। আমার নবী তারপর বলেন, তোমার কি মেয়ে আছে? বলে, আছে ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তুমি কি পছন্দ করবা? বলে, না ইয়া রাসূলুল্লাহ, পছন্দ করব না। তোমার কি বোন আছে কিনা? বলে, আছে ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে পছন্দ করবো কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, পছন্দ করবে না। তখন আল্লাহ রাসূল তার অন্তরে, তার বুকের মধ্যে হাত দিয়ে বললেন, ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি চায় না তার পরিবারের কোনো নারীকে অন্য কেউ দর্শন করুক, জিনা করুক। তখন আল্লাহর রাসূল তার বুকটার মধ্যে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন,
ও আমার রব, আপনি এই যুবকটার অন্তরটাকে ঠান্ডা করে দেন। আল্লাহ নবীর দোয়া কবুল হবে না হবে না? নবী হাত দিতে দেরি, তার অন্তর থেকে এই চিন্তা দূর হওয়া শুরু করছে। রাষ্ট্রের আইন লাগছে, আজকে এটাতে করতে হবে চিন্তাই নাই আমাদের। আমি এলাকায় একটা আছি, আমার এলাকায় 10টা অন্যায় হয়েছে, আমি যে কিছু পরিমাণ চেষ্টা করব এই চিন্তাটাই নাই। মহতারাম, বলছিলাম রমজান আসে আল্লাহর ভয় অর্জনের জন্য। আল্লাহর ভয় অর্জন হয়, ভয় তাকওয়ায়। এই গুণাগুলো কেন হয়? আল্লাহর ভয় নাই। কেন আল্লাহর ভয় নাই? এই আল্লাহর ভয়ের এই চিন্তাটা মানুষের প্রচার প্রসার মোজাকারা আলোচনা ঘরের মধ্যে নাই। আজকে বলছিলাম যে পর্দা কেন করি না, বলেন আল্লাহ তাআলার ভয় থাকলে কি পর্দা করবে না? আজকে আমাদের ঘরে, আমাদের সমাজে জেনা, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে পর্দা করার পরও হচ্ছে, এটা তো বলছি অন্যায়। এদের মধ্যে যে করছে পর্দাশীল মেয়েদের উপর আক্রমণ করছে, বিভিন্ন জায়গায় খবর আছে। তারা কেন করছে? তাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আর তাদের মধ্যে আল্লাহর ভয় যেহেতু নাই, ওই যে শাস্তি কোরআনের, আল্লাহর কোরআন কি বলে? ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইয়ানফাউ মিনাল আরদ। আল্লাহর কোরআন বলে যাদের মধ্যে ভয় এখনো ঢুকে নাই, এদেরকে ভয় ঢুকার কাজ করো। এক নাম্বার কি? কয়েক ধরনের অপরাধ। যারা দেশদ্রোহী কাজ করে, রাষ্ট্রের সাথে কোনো ধরনের গাদ্দারি করে, তাদের শাস্তি। যারা জমিনের মধ্যে গুনাহ করে, ফিতনা ফাসাদ ছড়ায়, জেনা ব্যভিচার ছড়ায়, তাদের শাস্তি কোরআন কয়েকটা বলেছেন। এক নাম্বার, তাদেরকে হত্যা করে দাও, মৃত্যুদণ্ড দেওয়া দাও। 2 নাম্বার, আউসাল্লাবু, তাদেরকে শুলির মধ্যে চড়াও। 3 নাম্বার, ওয়া তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের ডান হাত কাটো, বা পা কাটো। খেলাফ, ব্যতিক্রম, উল্টা। ডাইন হাত কাটলে বা হাত, বা পা, আবার বা হাত কাটলে ডাইন পা। আল্লাহর কোরআন বলে এরকম 2-1টা কাজ যখন সরকার, এটা কিন্তু মানুষের পাবলিকের কাছে নাই। আমি আগেই বলেছিলাম, আইন কিন্তু আমার আপনি নিতে পারবো না। সরকার না করলে তার ঘাড়ে যাবে গুনাহ। আমার আপনার খালি বয়ান প্রচার করে দেওয়া, বলে দেওয়া, মানুষকে সতর্ক করে দেওয়া, এই দায়িত্ব কিন্তু মানুষ নিতে পারবে না। মানুষের দায়িত্ব কোনটা? ওই যে নবীজির শিক্ষা আপনি পেয়েছেন, দেখছেন এলাকার যুবকদেরকে, ভাই তোমার ব্যাপারে খবর পাচ্ছি, তুমি রাস্তা দিয়ে দেখি যে মেয়েরা গেলে টিকটারি করো, ও ভাই এটা তো ঠিক না, ভাই তুমি এই কাজটা করো না, আল্লাহ তোমাকে আল্লাহর ভয় আনো, এটা খারাপ কাজ। তাদেরকে বুঝা, এতটুকু দায়িত্ব আমার আপনার। কারণ নবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি। যে ব্যক্তি কোন অন্যায় দেখে, তার যদি হাত দ্বারা সামর্থ্য থাকে, হাত দ্বারা এটাকে বাঁচাইবে। যেহেতু আমাদের হাত দিয়ে শাস্তি দেওয়ার সুযোগ আমাদের নাই, এটা প্রশাসনের কাজ, এটা বাদ দিলাম। 2 নাম্বার কি কাজ? লিসান, জবান দিয়ে বুঝাবো। এখন আমি আপনি দেখতেছি এলাকায় গুনাহ হয়, আমি আমার মতো করে চলে যাচ্ছি, একজনকে সামনে কোবায়, আরেকজন চাই তারা খায়, ভিডিও করে। হায় হায়, কি জবাব দিব কিয়ামতের ময়দানে? শুধু কি নামাজ পড়ে আর তাহাজ্জুদ পড়ে যাকাত দিয়ে রোজা রেখে বেঁচে যাব? না 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 না। আপনাকে আপন অবস্থায় আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার কতটুকু করেছেন? আপনি কি জবান দিয়ে বলেছেন কিনা? জবান দিয়ে বলতে পারেন নাই, কেন? বলতে গেলে পুলিশে গ্রেফতার করে। অন্তর দ্বারা এটার জন্য দোয়া কান্নাকাটি করেছেন কিনা? আল্লাহ দেখবে। আল্লাহর কাছে মাপকাঠি আছে না নাই? আল্লাহ দেখতেছেন না? দেখতেছেন না? আল্লাহ দেখেন যে আমার এই বান্দাটা কি এলাকার জন্য ফিকির করেছে। তো বলছিলাম, যখন আপনি বিভিন্নভাবে এই কাজগুলা করবেন, তখন মানুষের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আর যখন রবের ভয় চলে আসবে, মানুষ দেখেন কিছু বিষয় আছে হেদায়েতকে বয়ান দ্বারা সমাধান হয়, কিছু ক্ষেত্রে হেদায়েত বয়ান দ্বারা হয় না, আল্লাহর কোরআনের বিধানকে নাজিল করতে হয়। বলেন আমাদের রব কি আমাদের উপর দয়াবান না? দয়াবান না। যদি দয়াবান না হইতাম, আমি আপনি যেই গুনাহ করি, এই গুনাহগুলা কি প্রকাশ হওয়ার কথা ছিল না? কথা খেয়াল করবেন, শেষ করে দিচ্ছি, সময় বেশি নাই। রবের চেয়ে বেশি মায়া দয়া দেখাইতে আইছেন না। আমরা কথা বললে আমাদেরকে আঙ্গুল দেখায়েন না। আমার রব তো এমন বড় রব, 99 খুন করেছেন, রব মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন। আমার রবের কথা যখন বলি, তখন বলেন হুজুর উগ্র। না না, আমার রবের কথা আমি বলছি। আরে রব কোন রব? এত গুনাহ করি, এত গুনাহ করি। রব বলে, বান্দা কিয়ামতের ময়দানে তোর গুনাহগুলাকে আমি চুপাইয়া রাখবো, চুকাইয়া তোকে মাফ করে দিব। তো যেই রব আমাকে মাফ করে দেয়, সেই রব যদি আবার শাস্তির কথা বলে, এটা কি কোনো ধরনের বাড়াবাড়ি? না, হতে পারে না। 2-1টা স্যাম্পল শুধু বাংলাদেশে স্থাপন করেন, বিশ্বের দরবারে দেখবেন মান বাড়বে, মান করবে না। প্রচলিত আইনেই করেন। আমরা তো কোরআনের আইন অনুযায়ী বলি না সবার সামনে জবাই দেন, এটা বলি না। মৃত্যুদণ্ড দেন, এটা তো বলি না।
আপনি 1 মাসের মধ্যেই ফাঁসির কাস্টে ঝুলাই দেন, এই যে আসিয়ার মেয়েটার শাস্তিটা দেন, তার আত্মারা শান্তি পাবে। একটা করেন, সারা মিডিয়া খবর প্রচার করে দেন আসিয়ার দর্শককে 1 মাসের মধ্যে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, দেখেন না বাংলাদেশ কত ঠান্ডা হয়ে যায়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। মহতারাম, বলছিলাম একটা ভয় আমার মধ্যে আনতে হবে। সেটা কার ভয় বলে? এই ভয় আসার জন্য অন্যতম মাধ্যম কোনটা? কি? রমজান। দেখি আমি আপনি মাপকাঠি করি কতটুকু আমার আপনার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। যদি না আসে দোয়া করেন, রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে ভয় আসার জন্য। আপনি অবাক হচ্ছেন? নবীজি ভয় যেন অন্তরে আসে এই জন্য দোয়া শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? বলেন কে পারেন দোয়াটা একটু বলেন। অনেক কিছু জীবনে শিখলেন, যে পারবেন তার জন্য বিশেষ দোয়া হবে, পুরস্কার হবে এখনই। ভয় নিয়ে রাসূল দোয়া শিখেছে, এটা বলেন। আর আপনারা তো আমার চাচা, জ্যাঠা, আব্বা, খালু, আমি আপনাদের ছেলে, মোজাকারা করতে পারি না? আমি তো আপনাদের এলাকারই সন্তান, প্রায় 24-25 বছরের এলাকায়, স্থানীয় মধ্যে অবস্থা। ভয় নিয়ে যে দোয়া করতে হবে, দোয়াটা কি এটাও আমি জানি না। আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। আমার নবী তাকওয়ার লাইনে কত উচ্চ পর্যায়ে ছিলেন, সেই নবীও দোয়া করলেন, আল্লাহ আমার অন্তরের মধ্যে আপনার ভয় দিয়া দেন। সুবহানাল্লাহ। নবী যদি তাকওয়া অর্জনের দোয়া করে, আমার আপনার করা লাগবে না? লাগবে না? লাগবে না? সবাই একটু শিখেন, বলেন আল্লাহুম্মা। একটা মেসেজ শিখেন আজকে, আল্লাহর ভয় অর্জনের জন্য দোয়া লাগে। বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। হে আল্লাহ, আমার অন্তরে ভয় দিয়া দে। এই দোয়ার আরেকটা অংশ আছে, ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। ওইটা পুরোটা পরে শিখেন। এতটুকু দোয়া বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। বলেন একজনের করে বলেন, কে বলতে পারে? হ্যাঁ, একটু ছাত্র মানুষ কিছু বলতে পারবে। আমার মুসল্লি একজন বলেন না, মুজাকারার মজলিস, বয়ান মজলিস তো মাঠে ময়দানে। একজন বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা। এই রোজার মূল শিক্ষা কিন্তু তাকওয়া অর্জন। রোজা রাখলেন, তাকওয়া অর্জন হলো না, তাহলে কেমন যেন শুধু খালি উপবাস থাকলেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা অর্থ কি? হে আল্লাহ, আমার অন্তরে কি দেন? তাকওয়া দেন। আল্লাহ পাক যেন আমাদের অন্তরকে তাকওয়া দ্বারা, আল্লাহর ভয় দ্বারা পরিপূর্ণ কি করে দেন? পরিপূর্ণ করে দেন। একটি সংক্ষিপ্ত এলান। অনেকে ফিতনা সম্পর্কে মাসালা জিজ্ঞাসা করেছে। আমার আজকে রাতে ফ্লাইট ছিল, কিন্তু ভিসার জটিলতার কারণে রবিবার দুপুরে ফ্লাইট হয়েছে। ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের হাজিদের ভিসা হয় নাই। হঠাৎ করে সৌদি সরকার অনেক চাপ হওয়ার কারণে ভিসাটা লিমিটেশন করছে। আল্লাহ পাক যেন অনেক হাজি, প্রায় 30,000 হাজি, প্রায় 50,000 হাজি ভিসা অ্যাপ্লিকেশন করছে রমজানে যাওয়ার জন্য, যেতে পারতেছে না। তাদের দুঃখ আপনাকে বুঝাইতে পারবো না। এক বেটা তো পরশুদিন আমার ফোন দিয়া, আমি জানি না হুজুর আমার কেমনি নিবেন, আমি জানি না। আমি তো কাকা, লাস্টে বুঝছে কিন্তু আবেগ না। আমি তো আব্বা যান, চাচা কই, চাচা আমার ভাই কই, আমি আবার চাচা কই, বৃদ্ধ মানুষ আমার ভাই কই। আমি কন সৌদি আরব যদি ঢুকতে আপনার অনুমতি না দেয়, তা আমি যদি আপনার বুলডুজার দিয়ে ঠেলিও, সৌদি পুলিশ উল্টা বুলডুজার দিয়ে আপনার বাংলাদেশে পাঠাই দিই, ভিসা দিতেছে। আজকে রাতে ফ্লাইট ছিল, রবিবার দুপুরে ফ্লাইট। দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামত যাওয়ার তৌফিক দান করেন। তো যেহেতু পরে ঈদ পর্যন্ত আবার আল্লাহর রহমতে 31 তারিখ মার্চের ফ্লাইট করছে, হয়তো আল্লাহ সুস্থ রাখলে ওখানে ঈদ করে আবার এখানে ঈদ করতে পারবো আর কি। তো যেহেতু চলে যাবো, যেটা মাসালা বলছি, ফেতরা সম্পর্কে মাসালা জিজ্ঞাসা করছেন। ফেতরা বলে, দেখেন ফেতরা কার জন্য? ফেতরা দিতে হয় কার জন্য? খেয়াল করবেন, যাদের উপর যাকাত ওয়াজিব তারাই ফেতরা দেয়। যাকাত ওয়াজিবের মাসালা 2-3 জুমা বলেছি, রমজানের আগে বলেছি, রমজানে বলেছি। যাদের অতিরিক্ত সম্পত্তি আছে, মানে প্রচলিত যে ব্যবহার্য সম্পত্তি ছাড়া বর্ধিত সম্পত্তি আছে, যেটা থেকে তার কিনা, যেটা তার নিত্য প্রয়োজনীয় না, যাকাতের ক্ষেত্রে 1 বছর হওয়ার শর্ত ছিল। আপনার কাছে 1 লক্ষ টাকা বছরের শুরুতে থাকতে হবে, শেষে থাকতে হবে, মাঝখানে না থাকলে কোনো সমস্যা নেই। জানুয়ারির 1 তারিখে 1 লক্ষ ছিল, ডিসেম্বরের 31 তারিখে 1 লক্ষ, তাহলে যাকাত দিতে হবে। এবার যত টাকা হয়, সোনা আছে তাও এটার সাথে যোগ করবেন, রূপা আছে তাও যোগ করবেন, ক্যাশ থেকে স্বর্ণ যতটুকু থাকবে, রূপা থাকলে পুরোটা মিললে 52.5 তোলা রূপা, সেই হিসাবে 97,000-90,000 টাকা, 1700 টাকা করে রূপা হইলে বা 2000 টাকা হইলে একটা হিসাব করে নেবেন। তো যাকাতের ক্ষেত্রে সম্পত্তিটা 1 বছর থাকলে যাকাত হয়, কিন্তু সদকাতুল ফিতর এটার জন্য 1 বছর দরকার নাই। ঈদের দিন সকালবেলা ফজর থেকে নামাজ, ঈদের নামাজের আগ পর্যন্ত 1 ঘন্টা সময়ের মধ্যে যদি আপনাকে যাকাত পরিমাণ সম্পত্তি থাকে, এই 1 ঘন্টা, তখনই আপনাকে সদকাতুল ফিতর দিতে হবে, যেটাকে ফেতরা বলে। এখন সদকাতুল ফিতর কেন দিব? হাদিসে আসছে রোজার কাফারা শুরু। সুবহানাল্লাহ বলেন না? রোজা করে বিভিন্ন ধরনের আমাদের ভুল হয় না? হয় না?
বলে রোজার এই ভুলগুলাকে মাফ করার, রোজার ভুলগুলাকে সংশোধন পরিবর্তন করার মাধ্যম হচ্ছে ফেতরা। সেই হিসাবে ফেতরাকে তাইলে জাকাতের নেশাব পরিমাণ হওয়া দরকার নাই। যেহেতু রাসূল বলেছেন ফেতরা দিলে রোজার ভুলগুলা মাফ হয়, তাহলে সকলেই কি দিতে পারবো না? তারা পারবো না। কত টাকা? এই বছর 105 টাকা করছে ইসলামী ফাউন্ডেশন। সর্বনিম্ন 105, সর্বোচ্চ 2500-এর উপরে। যার যেরকম সামর্থ্য আছে আপনি দিয়ে দেন। আপনার বাচ্চা রোজা রেখেছে তার পক্ষ থেকে দেন, আপনার স্ত্রী রেখেছে তার পক্ষ থেকে দেন। তো 5 জনে 525 টাকা দিয়ে দেন। কাকে দিবেন? আপনার এলাকার গরিব, যেগুলা দিনদার গরিব, না হুক্কা টানা গরিব। রাস্তায় হুক্কা টানে আপনাকে দেখলে এরকম হুজুর সাথে, ভাই কেমন আছেন, ভাই ভালো আছেন, কিন্তু পিছনে কিন্তু কি চলে? রাতের অন্ধকারে হুক্কা টানে, গলিতে গিয়া এটা খায় সেটা খায়, কিন্তু আপনার সামনে এরকম ভাব ধরছে ওর কোনো টাকা পয়সা নাই। এই যে আমি আপনি ভুলগুলা করছি, আল্লাহ রাসূল বলেন সদকা দেওয়ার আগে কাকে দিচ্ছ খেয়াল করে দাও। তোমার খাবার যেন মুত্তাকি ছাড়া কেউ না খায়। দানও করতে বলেছেন, কাকে দান করবেন তাও বলে দিয়েছে। তা আপনি গলিতে দেখেন যেগুলো একেবারে গরিব, আসলে অসহায়, তাদেরকে বেশি বেশি দেন। 2 নম্বর, এলাকা ভিত্তিক মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসাগুলোর বোর্ডিংয়ে দেন, এতিম বাচ্চাকে দেন। আপনার আকারিব যারা আছে, পরিবার পরিজনের যারা অসহায়, আত্মীয় স্বজনকে দেন। এই 3 খাতে দিতে পারবেন। কখন দিবেন? উচিত হচ্ছে ঈদের দিন। মাসালা হচ্ছে ঈদের দিন ফজরের পরে ঈদের নামাজ যাওয়ার আগে এই সময় দেওয়া হচ্ছে উত্তম। কিন্তু ফুকাহে কেরাম গবেষণা করছে যে কেউ তো সেমাই কিনলে বা খাবার যেই কারণে সদকাতুল ফিতর গরিবকে দিব, এটা তো ঈদের দিন সকালবেলা দিলে কাজ হয় না। এজন্য অনেকে অনুমতি দিয়েছে যুগ চাহিদা অনুযায়ী তুমি দিতে পারবা ঈদের দিন আগেও, অর্থাৎ চাঁদায় দাও, 2 দিন আগে দাও, প্রথম রোজায় দাও। আচ্ছা, এখন সদকাতুল ফিতর কি দিয়ে দিবেন? কেউ বলে ওই ভাই হুজুর বলছে জব দিয়া, গম দিয়া। দেখেন 5টা বস্তু আছে। কটা বস্তু? গম, জব, পনির, খেজুর, কিশমিশ। আচ্ছা, রাসূলের জমায় কি আমাদের মতো এরকম রিয়েল ছিল? একা ছিল? তো আল্লাহর রাসূল যদি ওই জমানায় বলতেন যে রিয়েল দিয়া, সৌদির রিয়েল দিয়া সদকাতুল ফিতর দাও, ওই অবস্থায় কি সবার কাছে রিয়েল ছিল? রাসূল একটা মাপকাঠি করে দিয়েছেন, এই বস্তুগুলা দিবা। এখন আপনি এই সময় জব কয়জন ব্যবহার করে, পনির কয়জন খায়? ওই যে পুরান ঢাকায় মাঝে মাঝে গেছিলাম ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কাজে গিয়া, দুপুরবেলা ক্লান্ত হয়ে একটু দেখতাম কি যেন সাদা ভাল লাগে। ও মা, পনির খাই দেখি এটা এই পরিমাণ পাংশা, এটা 3টা পুরো টাকা জ্বলে গেছে। এখন আপনি একটা করে পনির দিয়ে দিলেন। আচ্ছা, পনিরটা কে খাবে? কিশমিশ দিলেন 1 কেজি কিশমিশ। 1 কেজি কিশমিশ কয় বছরে খাবে? তাহলে যেই দ্রব্যগুলো রাসূল দিয়েছেন ওই সময় বেশি প্রচলন ছিল, জন্য বলেছে। এটা এমন না কোরআন হাদিসের খেলাফ। ইজতিহাদ যদি কোরআন হাদিসের খেলাফ না হয়, এই ইজতিহাদ কোনো খারাপ না, বরং যুগ চাহিদা বলে একটা লোকে ঘরে সেমাই কিনবে, দুধ কিনবে, পাশের বাসায় সেমাই খাচ্ছে, পাশের বাসায় নুডলস খাচ্ছে, ওই বাচ্চাটা গিয়ে চেয়ে চেয়ে রয়েছে, চাইয়া চাইয়া হাতের মধ্যে কিশমিশ নিয়ে বলে আমার এলাকার বড় ভাই আমাকে কিশমিশ দিয়ে ফেতরা দিছে, আর উনি সেমাই খায়। তাহলে কি হইল মশলা? এজন্য চাহিদা হচ্ছে টাকা দিবেন। তাকে বলে দিবেন আমি তোমার ইফতারি, তোমার ঈদের বাজার বাবদ 500 টাকা দিলাম, অথবা আমি তোমাকে কিনে দিলাম। তাহলে সে তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবে না? পারবে না? বুঝে আসছে মশলা? তাহলে আবার বলতেছি, সদকাতুল ফিতর জাকাতের উপর যাকাত ওয়াজিব। যাকাতের জন্য 1 বছর নেশাব, এটা 1 বছর লাগবে না, ঈদের দিন সকালে হলেই হবে। কাকে দিবেন? এলাকার গরিবকে দিবেন, বাছাই করে দিবেন। কতটুকু দিবেন? পার পারসন 105 টাকা। কার পক্ষ থেকে দিবেন? যারা রোজা রাখছে সবার পক্ষ থেকে দেন। কি দিয়ে দিবেন? টাকা দিয়ে দেন, অথবা ঈদের বাজার করে দেন। বুঝে আসছে? আচ্ছা, আমরা যেহেতু রমজান শেষ, একটু আবদার হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান দিকে একটু নজর দিবেন। অনেক ভাই ব্রাদাররা সবসময় আসেন না, আসছেন অনেক এলাকার, আজকে দেখলাম মাশাআল্লাহ অনেকে আসছেন। অনুরোধ, আপনি অবাক হবেন, এখানে এই প্রতিষ্ঠানের অধীনে 3টা প্রতিষ্ঠানে 150 ছাত্র পড়াই। এখানে 40 জন হাফেজ ছাত্র নাজারা হেফজে পড়ছে। এই বছর আমাদের 25 জন হেফজখানায় পড়বে, বলেন আলহামদুলিল্লাহ। এই বছর 7 জন বাচ্চা হাফেজ বানাইছি। 9 জন ছেলে লেখাপড়া শেষ করে বিভিন্ন মসজিদে চলে গেছে জুমার বয়ান দিতে, মাদ্রাসায় মুহাদ্দিস করতে, ইফতা পড়ে কাজ করছিস। এই যে আপনাদের দোয়া, একটু লেখাপড়ার পাশাপাশি একটু বিজনেস ব্যবসা বাণিজ্য করি, ভাই বোনদের সাথে পরামর্শ করে এর একটা অংশ এখানেই যায়। তা আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। যতটুকু হয় একটু যাকাত থেকে, ফিতরা থেকে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।